ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনই বড় হচ্ছে যানবাহনের লাইন। দিনরাত অপেক্ষার পরও তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। এতে পাম্পগুলো প্রায়ই ঘটছে বিশৃঙ্খলা, এমনকি মারামারির ঘটনা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর দারুস সালাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জ্বালানি পরিস্থিতির কোনো উন্নতির চিত্র দেখা যাচ্ছে কিনা, কি পরিস্থিতি এখন বিরাজ করছে এবং সবশেষ কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। সাজিদ, প্রথমে জানিয়ে রাখি যে আজ সারাদিনে রাজধানী জুড়ে বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ ছিল। আমরা মালিকদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলেছেন যে তাদের পর্যাপ্ত যে বরাদ্দ থাকার কথা সেটি তারা পাননি, এই কারণে আসলে বন্ধ রেখেছেন। এবং এর ফলে যেটি হয়েছে, যে সকল পাম্প খোলা রয়েছে সেগুলোতে যে লম্বা সারি ছিল সেটি আরও দ্বিগুণ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে সেটি 3 থেকে 4 গুণও বেড়েছে। এই পরিস্থিতি যখন পেট্রোল পাম্পগুলোতে, তখন মূলত পেট্রোল পাম্পগুলোর যে বরাদ্দ আসছে, আমি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এটি খালেক সার্ভিস স্টেশন, খালেক পাম্প নামে যেটি সব থেকে বেশি পরিচিত। এটির আজকের যে বরাদ্দ পেয়েছে মাত্র 13,500 লিটার, কিন্তু এই পাম্পটির বরাদ্দ প্রয়োজন ছিল, অর্থাৎ চাহিদা প্রয়োজন ছিল 29,000 লিটার। তো সেক্ষেত্রে যে তেলটি এসেছে সেটি কয়েক ঘন্টার ব্যবধানের মধ্যেই মূলত শেষ হয়ে গেছে এবং সন্ধ্যার পর থেকেই এই পাম্পটি বন্ধ রয়েছে। ঠিক একই চিত্র কিন্তু রাজধানীর অন্যান্য পাম্পগুলোতে, যে বরাদ্দ আসার কথা সেটি যে চাহিদা মূলত তাদের রয়েছে সেটি না পেয়ে কম পাওয়ার কারণে যেটি আসছে সেটি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে যে দীর্ঘ সারি আর অপেক্ষার যে চিত্র আমরা গত কয়েক মাস ধরে দেখছি, সেই চিত্রের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সময়ের সাথে সাথে সেটি বেড়েছে। আমরা চালকদের সঙ্গে কথা বলছি, তাদের মধ্যে সময়ের সাথে এই ক্ষোভটি বাড়ছে, অর্থাৎ দীর্ঘ লাইনে থেকে কেউ কেউ তেল না পাওয়ার যে ক্ষোভ প্রকাশ করছে, সেই জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে। বিশেষ করে লাইনে থাকাকালীন সময়ে কেউ লাইন ভাঙলে সেক্ষেত্রে যেমন হাতাহাতির ঘটনা ঘটছে, সেই সঙ্গে পাম্প মালিকদের সঙ্গে কিন্তু নানা তর্ক বিতর্কের ঘটনা ঘটছে। এর বাইরেও কিন্তু আমরা চালকদের সঙ্গে কথা বলছি, যারা পেশাদার চালক, তারা বলছেন যে এই সংকটে তাদের পারিবারিক যে খরচ, বাসা ভাড়া বা পড়াশোনা, ছেলেমেয়েদের পড়াশোনার যে যোগান সেটি আসলে তারা দিতে পারছেন না। অর্থাৎ তেল না পাওয়ার কারণে অনেকে যানবাহনের চাকা ঘুরছে না, এ থেকে জীবিকার যে চাকা সেটিও বন্ধের দিকে চলে গেছে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। আর সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে পাম্প মালিকরা বলছেন সরবরাহ স্বাভাবিকের কথা বলা হলো, তারা পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছে না। আর একই সঙ্গে চালকদের যে অভিযোগ যে স্বাভাবিক থাকলে কেন আসলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না, এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কিন্তু জানিয়েছে উভয় পক্ষই। সাজিদ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পেট্রোল পাম্প থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।